আজকে আমার নবীর আদর্শ, কোরআনের আদর্শ সংসদে বাস্তবায়ন করতে চায় না, নবীর পক্ষে একটা স্লোগান দেবে তাও চায় না, জোর করে বলাইতেছে আপনারা ক্ষমতায় গেলে কি করবেন কাদিয়ানীদেরকে, তাও ডরে কয় না। কথা বল না কেন? তোর দলে নিকুচি করি বেটা, যেই দলে আমার নবীর কাছে নিতে পারবে না। কষ্ট হইতেছে? 5 মিনিট কথা বলবো। কয় ঘন্টা? উঠবেন না কিন্তু, যে উঠবেন লুঙ্গি টেনে ধরবেন। আর একটু বাড়াও মাস্টার। এবার আমার দিকে তাকাবেন। এই জমিনের মালিককে আরো জোরে এবার তাকবীর দিয়ে দেখাবা। কাদিয়ানীর গোষ্ঠী বাংলাদেশে মুসলমান ঘোষণা, আজ হোক কাল হোক টুডু টুমুর করতে হবে। নবীর চরিত্র নিয়ে কথা কই, এই দেশে মুসলমান নাম নিয়ে থাকবি, নামাজ পড়ি না রোজা করে, তাতে কি হয়েছে? নবীর নিয়ে কথা করে তোরে বাঁচাই রাখবো না। হ্যাঁ, মানিকগঞ্জের মুসলমান কথা কইতে পারে না, নামাজ পড়েন এটা আলাদা ব্যাপার, এটা আল্লাহর হুকুম। রোজা রাখেন না, এটা আল্লাহর হুকুম, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। তার প্রিয় হাবিবরে কেউ গালি দিলে আল্লাহর নবী বলছেন মান সাব্বানা বিয়াল ফাকতুলু, আমার গালিদের সাথে সাথে তার পল্লা উড়াই দিবে। নবী নিজে বলে গেছে বেটা, ও পল্লা নিয়ে বাংলাদেশে থাকবে আমার নবীরে গালি দিয়া, নবীরে নামাই না, ওরে থাকতে দেব না। কথা জোরে বলতে হবে, ওরে খুন করে ফাঁসির মঞ্চে ঝুলবো। দেখেন আমার নবীর আদর্শ কারে বলে। এবারে হ্যাঁ ওই যে ওটা ধর, যাতা দিয়ে বহন বহ, হিরু আলমের মতো খারাই গেছে। লিল্লাহে তাকবীর। এই যে খালি জায়গায় হোক সামনে, একসাথে বলতে হবে সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ আছে না? মানিকগঞ্জে আছে, শিবালয় আছে, বিশ্বাস হয়? তাহলে এবার রেডিও খালি নামের মুসলমান, আমি মুসলমান, আমার বাপ মুসলমান, আমার বাবা আসলে মুসলমান, তুমি খালি গরু খাও মুসলমান। কথা কর না কেন? নামাজ নাই, রোজা নাই, নবীর পক্ষে কোনো কথা নাই। আবার নবীর পক্ষে মসজিদে কথা বলতে গেলে হুজুর আগামী সপ্তাহের জুমা পড়াইয়েন না। কথা কর না কেন? চাপাড়ি সুদে হেলাবেন থাবড়াইয়া। মসজিদ কারো বাপের না, কথা ঠিক না বেঠে? মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর হুকুমই চলবে। কষ্ট হইতেছে ও কারণ তারপর ওয়াজ করবো আজকে, ওঠার চেষ্টা করেন না, লুঙ্গিটা এনে খুলে হেলাম আজকে যা করে। রেডি রেডি রেডি। মাইসারা বলতেছে কুরাইশ ভাই একই খেলা দেখলাম, ছাগলে নেই কোনদিন কথা হলে। নবী আমার কি বলে দেখেন, এইবার চোখের পানি ফেলবেন। মাইসারা যা দেখছো কারো কাছে কইও না, এটা যদি আমার পীর হইতো, আমার পিসা, ও বাবা, আমার পীর ছাগলেও কথা শুনে, কুত্তায়ও কথা শুনে। আমার পীরের কথা বৃষ্টি নামে, জ্বরে বক পড়ছে, শয়তানের কারামতি বাড়ছে। কথা বল না, জোরে কন, আস্তে কন। ঠিক আছে, আস্তেই কইছে। এই মুসলমানের পোলা আমার নবী না করে, এটা কারো কাছে কইবা না, ছাগলে আমার সাথে কি করছে না করছে। মাইসারা বলে কুরাইশ ভাই, আমি যখন আপনার সাথে ছাগল চড়াবার জন্য আপনার সাথে আইছি, আমি ছাগল চড়াইতে আসি নাই। আপনার রাস্তাঘাটে কি ঘটবে এটা আমার ম্যাডাম বলছে, বিকেল বেলা আমার কাছে কবি। আমার ম্যাডাম জানে, আমার ম্যাডাম এই বাড়িতে আসার থেকে জানে আপনি কেমন মানুষ। وإنك لعلى خلق عظيم। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আমার নবী। এটা কি মক্কায় বইয়া রয়েছে না সারা দুনিয়া আইছে? তাকানো দিকে ছাগলগুলো নই আমার নবী ঘাস খাওয়াইতেছে,
ইন দি মিন টাইমে নবী একটা লাঠি দিয়ে দাগ দিলেন, ছাগলকে বলে কেমন চরিত্রের মালিক হলে ছাগল তার কথা শুনে। বয়স 17। বৈকালবেলা আমার নবী ঠিক দুপুরের সময়, কারণ তখন তার এই দুনিয়ার কোন শরিয়ত ছিল না, কারণ নবী হওয়ার পরে শরিয়ত হবে, কোন শরিয়ত নাই। ঈসা নবী যা রাইখে গেছে তাই, তাও তো মানে না কেউ মক্কা। ইন দি মিন টাইমে নবী মাইসারা কইতেছে, মাইসারা আমাদের নবী ঈসার পরে 3 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, জোহরের টাইম হয়ে গেছে, আমি একটু পড়ে আহি। আমরা কষ্ট হয়ে গেছে, আহেন মুনাজাত করে আল্লাহুম্মা আমিন করবো না। নবী নামাজ ফরজ হয় না, আর এক নবীর নামাজ পড়তেছে, তুমি সুবহানাল্লাহ শুরু করতে পারলা না? আর তোমার নবীর 5 ওয়াক্ত নামাজ চান্দুর ভতুর ফজরের আজান না আটটাই না ঘুমাও, আবার তুমি কও আমি মোষ ঘুমাও। তোমার মোষ আর বড় বড় টাকা থাকলে তারা মুসলমান কয়। আমি আবার বলছি, মাইসারা একটু তুমি বসো, মশকে পানি আছে। আরে ভাই এটা তো খাবার পানি না, আমি একটু অজু করি। আমি অজু করলে পানি কমবো না।